নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত বাংলার সহায়ক পাঠের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলার যে সহায়ক পাঠ রয়েছে নবম শ্রেণীর প্রফেসর শঙ্কুর ডায়েরি, তার যে তিনটি গল্প তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে, তার প্রথম গল্পটি অর্থাৎ বোমযাত্রীর ডায়েরি, এই গল্পটির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। ফলে সহায়ক পাঠ থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্ন থাকবে সেখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছো সহায়ক পাঠের সাজেশন দেওয়ার জন্য, সেই মতোই তোমাদের কথা ভেবে আমি সাজেশনটি দিয়ে দিচ্ছি। যে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি অতি অবশ্যই কিন্তু তোমরা সেগুলি প্রস্তুত করে নিও, এগুলির মধ্যে তোমরা কমন পাবেই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ সাজেশন 2025 ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি। প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে বোমযাত্রীর ডায়েরি এই গল্পটি। এই গল্পটির প্রথমে ইম্পর্টেন্ট 1 নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কুকে কত বছর নিরুদ্দেশ বলা হয়েছে? 2 নাম্বার, এটা সত্য ঘটনা, কাগজে বেরিয়েছিল, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? 3 নাম্বার, অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন? 4 নাম্বার, শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কি ঢুকেছিল? 5 নাম্বার, এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা, রসিকতা কি ছিল? 6 নাম্বার, নিউটনকে মঙ্গলযাত্রার সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু কি করেছিলেন? এই প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। 7 নম্বর প্রশ্ন, কত তারিখ কটায় প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন? 8 নাম্বার, প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ কত ওজন নেবার ক্ষমতা ছিল? 9 নাম্বার, মঙ্গল গ্রহে জল কী রকম ছিল? 10 নাম্বার, অগত্যা বিদূষকরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম, এই 3টি প্রাণী কে কে? 11 নাম্বার, মঙ্গলীয় সৈন্যরা দেখতে কেমন? এবং 12 নাম্বার, রকেট থেকে নেমেই সেটা টের পেলাম, রকেট থেকে নেমে কি টের পেলেন? এই প্রশ্নগুলি অর্থাৎ এই 12টা প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন হিসাবে বোমযাত্রীর ডায়েরি থেকে তোমরা করে রেখো, এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা অন্তত একবার বোমযাত্রীর ডায়েরিটা রিডিং করে রেখো, তাহলে এই প্রশ্নগুলির উত্তর তোমরা সহজেই পেরে যাবে এবং তোমাদের কোনো সমস্যা এতে হবে না। 3 নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলি করে রাখবে সেগুলি দেখে রাখো। প্রথম প্রশ্ন, খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো, এই খটকার কারণ কি? 2 নাম্বার, প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তাঁর রকেট যাত্রার সঙ্গী করেছিলেন? 3 নাম্বার, মঙ্গল যাত্রার সময় শঙ্কুরা যে খাবার নিয়ে গিয়েছিলেন তার উল্লেখ করো। 4 নাম্বার, আজ বিদূষেকর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন, বিদূষেকরের কথাগুলো কি ছিল? 5 নাম্বার, রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে, যারা অভ্যর্থনা করতে এসেছিল তাদের পরিচয় দাও। এই যে 5টি প্রশ্ন দিলাম 3 নম্বরের প্রশ্ন হিসাবে, এই 5টি প্রশ্নই কিন্তু দেখে রেখো, তাহলে তোমরা কমন পাবে। এবং যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবার 5 নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে যেগুলি করে রাখবে দেখে রাখো। প্রথম প্রশ্ন, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী, প্রহ্লাদ কে? এই কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী ছিল? 2 নাম্বার, প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গী করেছিলেন? 3 নাম্বার, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে, বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন? 4 নাম্বার, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি, প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও। 5 নাম্বার, প্রফেসর শঙ্কুরা কিভাবে মঙ্গলীয় সৈন্যদের কবলে পড়েছিলেন, কিভাবে তারা মুক্তি পেয়েছিলেন? 6 নাম্বার, টাফায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা সংক্ষেপে বিবরণ দাও। এবং 7 নাম্বার,
লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? এই 7টি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো। এগুলির মধ্যে তোমরা কমন পাবেই 5 নম্বর প্রশ্ন। আমি আবারও বলছি, তোমরা কিন্তু অন্তত একবার গল্পটি পড়ে রেখো, তাহলে প্রশ্নের উত্তরগুলি সহজেই দিতে পারবে। তো সম্পূর্ণ 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের সাজেশন প্রফেসর শঙ্কুর ডায়েরির, বোমযাত্রীর ডায়েরির আমি দিয়ে দিলাম। তোমরা কোনো প্রশ্ন এগুলির মধ্যে কিন্তু বাদ দিও না, এগুলির মধ্যেই তোমরা কমন পাবে। যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয়, আমি আবারও বলছি, আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। দরকার হলে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, প্রশ্নগুলি খাতায় লিখে নাও, অথবা দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো। এটি হলো বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সহায়ক পাঠের বোমযাত্রীর ডায়েরির সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত বাংলা সহায়ক পাঠের প্রফেসর শঙ্কুর ডায়েরির বোমযাত্রীর ডায়েরির সমস্ত প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে। এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম, এগুলি অতি অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুত করে রেখো, কারণ এগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্ন এগুলির মধ্যে তোমরা বাদ দিও না। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয়, আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও, আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।